সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক সুন্দরী আপুর কাছে। আমরা শুনবো তার জীবনী কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে সোনিয়া। হোম ডিস্ট্রিক্ট? রাজশাহী নওগাঁ। ও আচ্ছা, আপু আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা আছে, বাবা নাই, আমি একা। ও আচ্ছা, আপনার বাবা কি মারা গেছে? জি। কতদিন আগে মারা গেছে? 2 বছর। ও আচ্ছা, তো আপু আপনার তো বিয়ে শাদী হয়নি নাকি? না। তো আপনার বাবা বেঁচে থাকতে আপনাকে বিয়ে শাদী কেন দেয়নি বা কেন হয়নি? দেয় নাই। অতটা আমাদের টাকা ছিল না। আমার বাবা মনে করেন অত টাকা পয়সা রাইখাও যায় নাই। আর আমাদের দেশ গ্রামে যৌতুক ছাড়া বিয়া দেওয়া যায় না। ও যৌতুক আচ্ছা। লাগে 2 লাখ 3 লাখ টাকা, তো এতটা সামর্থ্য আমার মার নাই দেওয়ার জন্য। ও আচ্ছা, তো যাই হোক, অনেক ভাই বলেন যে আপনারা শুধু মুখটাই দেখান কিন্তু মেয়েটা কখনো তো হাইটা দেখান না। তো আপু আপনি একটু হাঁটবেন। তো দেখেন ভাই, আসলে মেয়েটা অনেক সুন্দর বা অনেক কিউট। তো যাই হোক, মেয়েটার দেখলেন হাত পায়ে কোনো রকম কোনো সমস্যা নেই। মেয়েটা মাশাল্লাহ অনেক সুন্দর। তো যাই হোক, আপু আপনি কেমন বয়সী লাইফ পার্টনার চাচ্ছেন? আমার 30-40 যাই হোক, বয়সটা কোনো ম্যাটার না, মনটা ভালো থাকলেই হোক। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো যাই হোক আপু, আপনি এখানে যা আসছেন, আপনার বয়সটা মূলত চলে হলো 21 বছর, না? জি। ও আচ্ছা, তো যাই হোক, এখন এখানে যে আসছেন, যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করে দেশে রেখে যায়, আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, তো আপনি তো আবার কখনো কোনো সুদর্শন ছেলে দেখে পরবিয়ে করে তার হাত ধরে চলে যাবেন না? না। ও আচ্ছা, অনেক প্রবাসী ভাই বলে, ভাই আমি বিয়ে করছিলাম, আমার ওয়াইফ আমার টাকা টাকা পয়সা নিয়ে অন্য ছেলের হাত ধরে চলে গেছে। যদি আপনার অ্যাকাউন্ট করে দেয় আপনার নামে, তো আপনার কাছে যদি টাকা পাঠায়, আপনি তো আবার অর্থের লোভে পড়ে অন্য ছেলের হাত ধরে চলে যাবেন না, যে এই বয়স্ক জামাই বা বয়স বেশি হয়ে গেছে আর সাথে আমি থাকবো না? না। এরকম কি কোনো কিছু করবেন? না। যদি এরকম কোনো কিছু কখনো কোনো ভাই আমাদেরকে অবজেকশন দেয়, তাহলে কিন্তু 100% আপনি এতটুকু নিশ্চিত থাকেন যে আইনগত যে ব্যবস্থা সেটা কিন্তু আপনার উপরে গ্রহণ করা হবে। এটা তো জানেন নাকি? জি। তার কারণ যে হয়তো বা প্রবাসী ভাই আপনার পরিবারকে না চিনতে পারে, কিন্তু আমরা কিন্তু আপনার বাড়ি ঘর বা আপনার পুরো পরিবার চিনি, ঠিক আছে? তো সেই হিসাবে বলতেছি। তো আপনার কোনো ফোন নেই? না। ও আচ্ছা, তো যাই হোক ভাই, এই মুহূর্তে একটা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এটা হলো ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। ইমো হোয়াটসঅ্যাপ আছে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। তো আরেকটি কথা বলি আপু, আপনি তো মুসলমান না? জি। আচ্ছা আপু, আপনি কি খেতে ভালোবাসেন? আমার কোনো পছন্দ অপছন্দ নেই, আমি সবই খাই। আপনি কি কি রান্না করতে পারেন? সব কিছু রান্না করতে পারেন? সবই রান্না করতে পারি। ও জি। আচ্ছা, আপনার স্বামীকে কেউ ভালোবাসে আর সব কিছু রান্না করে সুন্দর করে আদর দিয়ে খাওয়াইতে পারবেন রান্না বান্না করে নাকি? জি। তো যাই হোক, অনেক সুন্দর কথা বলছেন। তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে প্রবাসেও নিয়ে যেতে চায় বা ফোনের একটা ব্যবস্থা করে দেয়, তাহলে তো তার সাথে কখনো প্রতারণা বা কোনো রকম বাটপারি করবেন না। না। বুঝেন কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা আর লং করব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।